আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আজকে আমরা ব্রেইন বা মস্তিষ্ক সম্পর্কে জানব। কোরআন এবং বিজ্ঞান কি বলেছে। প্রিয় দর্শক, মস্তিষ্ক বা ব্রেইন একই কথা। ব্রেইন হলো এমন একটা যন্ত্র। এই যন্ত্র যদি আপনার ভালো থাকে তাহলে আপনি একজন সুস্থ মানুষ। আর এই ব্রেইনে যদি এই ব্রেন যন্ত্রটা যদি কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে আপনার এই বেঁচে থেকেও মৃত্যুর মতো। অর্থাৎ বেঁচে থেকেও আপনার এই কোনো লাভ নেই। এই জীবনের কোনো মূল্য নেই। তো এইজন্য আমাদের এই ব্রেইনকে আজকে আমরা কোন কাজে লাগাবো, আর কোন কাজে লাগালে আমাদের জীবনটা সফল হবে, কোন কাজে লাগালে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, ব্রেইন এমনই একটি যন্ত্র, যদি এই যন্ত্রের মধ্যে আপনি ভালো কোনো কিছু ঢোকান তাহলে এই ব্রেন সেইভাবে কাজ করবে, আপনার লাইফটা সেভাবে গড়ে উঠবে। আর যদি এই ব্রেইনের মধ্যে আপনি খারাপ কোনো চিন্তা ঢোকান, নেশা আর কোনো নেশা কোনো কিছু ঢোকান তাহলে আপনার ব্রেন সেইভাবে কাজ করবে। অনেকে বলে যে ডাক্তাররা অনেকে বলে যে শরীরের মধ্যে যদি একটা আঘাত হয় তখন এটা ব্রেইনে কাজ করে, আর ব্রেইনের সাথে চলে যাওয়ার সাথে সাথে পুরো শরীরে ব্যথা অনুভব হয়। প্রিয় দর্শক, আমাদের এই ব্রেইনটা হচ্ছে নিয়ন্ত্রণের একটা সিস্টেমও আছে আমাদের কাছে, যেটা রিমোট কন্ট্রোল করে। আমি যদি বা আপনারা যদি আমরা সকলে যদি এই ব্রেনের মধ্যে এটা ঢোকাতে পারি যে আমি ইসলামের পথে চলবো, আমি আমি অনেক টাকার মালিক হব, অনেক সম্পদের মালিক হব, আমি আমার কাজের মধ্যে মনোযোগ দিব, আমার জীবনটা কীভাবে সফল মানে করলে ভালো হবে সেইভাবে আমি আমার জীবনটাকে লাইফটাকে সফল করব, লাইফটাকে অনেক হ্যাপি করব। তখন আপনার ব্রেইনটা ঠিক ওইভাবে কাজ করবে। আর আপনি যদি ব্রেনের মধ্যে যদি এটা বলেন আমার দ্বারা কোনো কিছু হবে না, আমি এটা পারবো না, আমি ওইটা পারবো না, আমার জীবনটা শেষ, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, এটা যদি আপনার মনে মনে বলেন, এটা আপনার ব্রেনে ঢোকে, এটা ব্রেনে টাচ করে, যার কারণে আপনার ব্রেন ওইদিকে মুভ করে, ওইদিকে কাজ করে। ঠিক আছে? আপনি অনেকে দেখবেন, অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, পাবজি, ফ্রি ফায়ার খেলে। তারা তারা তাদের ব্রেইনের ভিতরে এই জিনিসটা ঢুকিয়ে ফেলেছে, যার কারণে তারা এটার মধ্যে মগ্ন হয়ে আছে। যার কারণে তাদের পড়ালেখার মধ্যে অনেক সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে। কারণ ব্রেইনের মধ্যে যদি নানান ধরনের অনেক কিছু ঢুকান তাহলে ওই ব্রেইনটা ভাগ হয়ে যায়। অর্থাৎ ব্রেইনে অমুক চিন্তা আছে, অমুক চিন্তা আছে, অমুক চিন্তা আছে। যার কারণে আপনার ওই মনোযোগটা নষ্ট হয়ে যায়। আর মনোযোগ নষ্ট হওয়ার কারণে অনেক ছেলেদের পড়ালেখার ক্ষতি হয়, অনেক ছেলেদের জীবন ধ্বংস হয়ে যায়। এই ব্রেইনের মধ্যে যদি কোনো ছেলে বা কোনো পুরুষ, কোনো মানুষ যদি এই চিন্তা করে, যে কোনো যুবক যদি চিন্তা করে আমি আমার লাইফটাকে অনেক ভালো করব, আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, তখন এই ব্রেইন ওইভাবে কাজ করবে। আর ব্রেইনের মধ্যে যদি আপনি যে ভালোভাবে সফল হবেন, আপনি উন্নতি করবেন, আপনি অনেক টাকার মালিক হবেন, আপনার সম্পদের মালিক হবেন, আপনি শিক্ষিত হবেন, আপনি ডাক্তার হবেন, বা আপনার মনের ভালো যে কাজগুলো এগুলো যদি ঢুকান তাহলে আপনি সেইভাবে আগাতে পারবেন। আর আপনার ব্রেইনে যদি আপনি ওইগুলোর চিন্তা না করে এই কোনো মতে চলবেন, যে কোনো মতে আমার জীবনটা চলে গেলে হবে, বা আমি এইভাবে চলবো, বা আমার দ্বারা এগুলো হবে না, আমি যেভাবে আছে সেভাবে থাকবো, তখন আপনার ব্রেইনটা ঠিক ওইভাবে কাজ করবে। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ১৭৯ নম্বর আয়াতে যে তাদের হৃদয় আছে কিন্তু তারা তা বুঝে না। প্রিয় দর্শক, হৃদয় শব্দের অর্থ হচ্ছে অন্তর বা মন। এই অন্তরের ভিতরে আপনি যা ঢুকাবেন আপনার মনটা ওইদিকে মুভ করবেন। মনে যদি খারাপ চিন্তা ঢুকান তাহলে সবসময় এই খারাপ চিন্তাটা আপনার ব্রেইনে কাজ করবে। একটা সময় আপনি খারাপ একটা কাজ করে ফেলবেন। আপনার এই মন্তরে যদি আপনি ভালো চিন্তা ঢোকান যে সমাজের জন্য ভালো কিছু করবেন,
দেশের জন্য ভালো কিছু করবেন, পরিবারের জন্য ভালো কিছু করবেন, নিজের লাইফটাকে অনেক ভালোভাবে আগাবেন, নিজের ভবিষ্যৎকে অনেক উজ্জ্বল করবেন, আপনার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো করবেন। তখন আপনার মনে যখন এগুলো চিন্তা করবেন, এগুলো ব্রেইনে কাজ করবে। আর ব্রেইনে কাজ করলে আপনি ওইদিকে আপনার মন মানসিকতা ঢুকে যাবে। তখন অটোমেটিকভাবে আপনার লাইফটাকে কীভাবে আপনি আ ভালো করবেন, সেদিকে আপনার ব্রেইন কাজ করবে। প্রিয় দর্শক, অনেক আপনাদের যারা আছেন, ছেলে কিংবা মেয়ে অথবা আপনাদের আত্মীয়স্বজনের মধ্যে যারা আছেন, মোবাইল ফোনে আসক্ত, পর্ন মুভিতে আসক্ত, নেশাতে আসক্ত, মদ জুয়াতে আসক্ত, তারা তাদের ব্রেইন ওইভাবে তাদের মুভ করতেছে, কাজ করতেছে। তাদেরকে ওই পথ থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। নতুবা তারা জীবনে সফলতা অর্জন করতে পারবে না। তাদের দুনিয়ার জীবনটা তাদের ধ্বংস এবং আখিরাতের জীবনটা তাদের ধ্বংস হয়ে যাবে। এজন্য তাদের খারাপ পথ থেকে আনা আমাদের সকলেরই দায়িত্ব। প্রিয় দর্শক, এই ব্রেইন সংক্রান্ত বিষয়ে কোরআন এবং হাদিস এবং বিজ্ঞান কি বলে এটা নিয়ে যুক্তিসঙ্গত ধরনের একটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ পরবর্তীতে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন এবং ব্রেইনকে ভালো কাজে লাগান। আল্লাহ হাফেজ।